আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমত আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা আমল নিয়ে আসছি। এই আমলটি করলে আপনারা উপকার পাবেন। আপনাদের আমি যেভাবে বলবো ঠিক ওইভাবেই আমলটি করবেন। আপনারা আসলে নিয়ম মানেন না, কোনো আমার সব রুটিন ফলো করেন না, এই জন্য আপনাদের আমলে কাজ হয় না, উল্টা এসে বলেন যে কাজ হয় না। যারা ভাবেন যে আমলে কাজ হয় না তাদের বলবো যে আপনাদের করার কোনো দরকার নেই। কোরআনের আমল কখনোই মিথ্যা না। কোরআনের আমল আমরা যেটা নিয়ে থাকি ওইটাই সঠিক, কারণ কোরআন কেউ বানাতে পারে না। তাই আপনারা বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে যারা আমলটি করতেছেন একমাত্র তারাই করবেন। আপনাদের আমি যেভাবে নিয়ম বলে দেবো ঠিক ওইভাবে করবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করবেন। হয়তো আপনি আপনার স্বামীর জন্য করতে পারবেন, বা আপনার স্ত্রীর জন্য করতে পারবেন, বা আপনার কারোর সাথে দীর্ঘ সময় সম্পর্ক ছিল তার জন্য করতে পারবেন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আমল, তাই আপনারা খুব বিশ্বাস নিয়ে করবেন। কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, এতে আপনাদের ক্ষতি হবে। ভালো কাজে ব্যবহার করুন, ইনশাআল্লাহ ভালো হবে। আর এই দোয়াগুলো অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে করবেন, পবিত্র অবস্থায় করবেন, এর বাইরে করবেন না। আর আপনাদের আগেই বলি, যদি সম্পর্ক না থাকে দীর্ঘ সময় তাইলে আপনারা আমলটি করবেন না। এখন আপনাদের আমি আমল সম্পর্কে বলবো। টানা 21 দিন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আর সব সময় আপনাকে পবিত্র থাকতে হবে, ভালো ব্যবহার করতে হবে সবার সাথে, বিশেষ করে মা বাবার সাথে অনেক ভালো ব্যবহার করতে হবে, পাড়া প্রতিবেশীদের সাথে। আর অবশ্যই আপনি কমেন্টে জানাবেন কার জন্য করছেন। যদি আমি কমেন্টে লাভ রিয়াক্ট দিই তাহলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন, আপনি আমলটি করবেন। আর ভিডিওতে একটি লাইক, একটি শেয়ার করে সকল দিনী ভাই বোনদের মাঝে ছড়িয়ে দেবেন। এতে অন্যদের উপকার হবে ইনশাল্লাহ, আশা করি। আপনারা অবশ্যই প্রত্যেক ওয়াক্ত নামাজের পর 2 রাকাত নফল, 2 রাকাত হাজাত, 2 রাকাত ইস্তেখার নামাজ পড়বেন। মুনাজাতে আল্লাহর কাছে বলবেন, ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পাবেন। আর অবশ্যই এই আমলটি আপনি তাহাজ্জুদ নামাজের পর করবেন। স্ক্রিনের উপর আমি যে দোয়াটি দেব, এই দোয়াটি আপনি অন্য নামাজের সময় 100 বার পাঠ করবেন। আগে পরে দুরূদে ইব্রাহিম পড়বেন। প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ সবসময় মুখে রাখবেন। দুরূদ বেশি পড়ার চেষ্টা করবেন। সবসময় ভালো কাজ করুন। আর এই স্ক্রিনের উপর একটি দোয়া দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আপনি তাহাজ্জুদ নামাজের পর 33 বার পড়বেন। হয়তো তার আপনার কাছে ছবি থাকতে পারে, সেই ছবিতে ফু দেবেন, তাকে স্মরণ করে করে দোয়াটি পড়বেন। নামাজ পড়ে নামাজের স্থানে বসে এই কাজটি করবেন। আর খুব বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে বলবেন। আল্লাহর কাছে যদি চাইতে জানেন অবশ্যই আল্লাহ তাআলা দিবে। আর যদি আপনাকে তার জন্য না লিখে তাহলে তো আপনি আর পাবেন না। এই দোয়াটি খুব বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে করতে থাকেন, ইনশাল্লাহ কাজ হবে। এই আমলটি আপনাদের জন্য আমি দিব, আর অবশ্যই বিশ্বাস নিয়ে করবেন। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।